হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে আমি রয়্যাল এনফিল্ড সংক্রান্ত কিছু জিনিস আবার শেয়ার করব। কিছু জিনিস মডিফাই করছি, যেমন সাইড স্ট্যান্ডের একটা এক্সটেন্ডার লাগাবো, আর একটা আয়নায় দুখানা ছোটো মিনি মিরর লাগাবো। তার সাথেও আরও বেশ কিছু জিনিস পারচেস করব, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তার সাথে থাকবে ব্রেকের ফ্ল্যাশ লাইট। এই যে দেখো, প্রথমেই চলে এসছে মিনি মিরার। এই মিনি মিরারগুলোর দাম 200 টাকা। আমি মোটর অ্যান্ড সাইকেল কোম্পানিতে ওয়েলিংটনে এসেছিলাম। ওয়েলিংটনে এই মোটর অ্যান্ড সাইকেল কোম্পানি তোমাদের সকলেরই পরিচিত কম বেশি, কারণ প্রত্যেকেই যারা রাইডার আছো তারা প্রত্যেকেই মোটামুটি এই দোকানটাকে সবাই চেনো। কেন এই দোকানটায় রাইডিংয়ের যাবতীয় জিনিস খুব সহজে এবং সঠিক দামে পাওয়া যায়, এবং সব জিনিস সবসময় অ্যাভেলেবেল থাকে। এটাই সবচেয়ে বড় কথা। অ্যাভেলেবেল থাকাটা খুব বড় জিনিস, কারণ এলেই যদি ঘুরে যেতে হয় ফের জিনিস না পেয়ে, সেটা তো একটা হ্যারাসমেন্ট হয়, তার সাথে মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ আমরা যখন একটা বাইক নিয়ে কিছু একটা থিঙ্কিং রাখি যে আজকে এইটা কিনবো, তখন সেটা না পেলে মন খুব খারাপ হয়ে যায়, এবং সেটা পেয়ে গেলে মনে খুব আনন্দ থাকে। বিশেষ করে রাইডাররা এই কথাটা খুব ভালো করে বুঝবে। যাই হোক, এই মিরারটা 200 টাকা দাম নিয়েছে। এর থেকে কম দামেও এরকম মিনি মিরার ছিল, কিন্তু আমি কম দামেরটা নিইনি, আমি 200 টাকারটা নিয়েছি, কারণ এর আয়নার ক্লিয়ারিটি অনেক ভালো, এবং এই আয়নাটা ডান দিক বাঁ দিক ওপর নিচে চারদিকে সারাউন্ডিং যেমন আয়না মুভ করা যায়, এটাকেও মুভ করা যায়। এর পেছনে একটা ওই মানে বিয়ারিং টাইপের বা বল টাইপের কি একটা দেওয়া আছে, যেটার ফলে এটাকে মুভ করা যায়। এটা একদম ফিক্সড নয় আয়নার সাথে। এটাকে ওপর নিচে ডান দিক বাঁ দিক ঘুরিয়ে নিজের ভিশনটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় নিজের সুবিধা অনুযায়ী। তাই সেক্ষেত্রে এটা আমি কিনলাম। এমনি না হলে যেটা ফিক্সড হয় সেটা 100 টাকাতেও পাওয়া যায়, এটার দাম 200 টাকা। এটা এবং 3M আঠা দিয়ে লাগানো হচ্ছে, মানে যেটা দিয়ে আটকে যাচ্ছে সেটা 3M তো লেখা আছে। তো আমার যিনি মিস্ত্রির দাদা কাজ করছেন, উনি আমাকে বললেন যে এই আঠাটা একবার লাগিয়ে দিলে জায়গা থেকে আর মুভ করা যায় না। তাই আপনি আগে প্লেসমেন্টটা দেখে নিন যে কোথায় লাগাবেন, তারপরে লাগিয়ে নিন, কারণ হচ্ছে যে একবার লাগিয়ে দিলে সেটাকে আর সরানো যাবে না। যাই হোক, তো সেটা হয়ে গেল। তো এবার দেখো তোমরা কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে, যে এটা সঠিক জায়গায় আমি প্লেস করেছি কিনা, বা তোমাদের কোনো মতামত যদি থাকে ভ্যালুয়েবল মতামতটা আমাকে জানিও, যে এখানে না লাগিয়ে এখানে লাগালে বেটার হতো। তাহলে আমি নেক্সট টাইম সেই কথাটা মাথায় রাখবো, এবং সেটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করব। ছোটোখাটো নানা রকম টুকটাক কিছু না কিছু এক্সট্রা সাজানোর জিনিস লাগাতে ইচ্ছা করে, তাই মাঝে মাঝে চলে আসি ওয়েলিংটনে এই মোটর অ্যান্ড সাইকেলে, এবং মাঝে মাঝে জিনিস নিয়ে যাই। পরবর্তী এডিশনে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ইন্টারকাম আর ব্লুটুথের মধ্যে কোনটা আমি কিনলাম, এবং তার কী ফেসিলিটি, এবং তার কী জন্য আমি কিনলাম, এবং কত কী তার দাম পড়লো, সেগুলো তোমাদের জানাবো। আপাতত হচ্ছে এইটা দেখো, এইটা হচ্ছে মেটিও 350-র SS, মানে হচ্ছে স্টেনলেস স্টিলের এই সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার বলা হচ্ছে এটাকে। এটা এই সাইড স্ট্যান্ডের তলায় লেগে যাবে। সাইড স্ট্যান্ডের তলায় কীভাবে ফিটিংস হচ্ছে এবং কীভাবে এটা কাজ করবে, সেগুলো সবই তোমাদের সাথে ডিটেল শেয়ার করব। আসলে আমরা যখন রাইডে যাই সবসময় তো সব জায়গায় ঢালাই রাস্তা বা পিচ রাস্তা পাই না বাইকটা দাঁড় করানোর জন্য, বা তলায় সেরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাটি আছে, মাটিতে সাইড স্ট্যান্ড বসে যাচ্ছে। ডবল স্ট্যান্ড করার উপায় নেই, সাইড স্ট্যান্ড বসে যাচ্ছে, কারণ সাইড স্ট্যান্ডটা একটা সরু চুচলো রডের মতো। তাই তার তলায় অনেক সময় আমাদেরকে ওদিক থেকে ইটের কুচো জোগাড় করে দিতে হয়, বা একটা কোনো পাথর বা একটা কোনো ইট যা করেও খুঁজে এনে দিতে হয়, যাতে সে মাটির মধ্যে বসে না যায়। আসলে রয়্যাল এনফিল্ড বা অন্যান্য যে কোনো বাইকই আমরা যেগুলো ব্যবহার করি, সেগুলোর ওজন তো অনেকটাই থাকে, কোনো বাইকেরই ওজন কম হয় না। তো সেই ক্ষেত্রে একটু ভারী বাইক যাদের ইউজ করো, বা রাইডিংয়ে যারা বাইক ইউজ করো, তাদের বাইকগুলোর ওজন একটু বেশি হয়। তাই সেক্ষেত্রে একটা ফুটরেস এক্সটেন্ডার নয়, সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার যদি লাগিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে এটা মাটিতে বসে যাবে না। এবং আমি সেটা আমার বন্ধুর বাইকে দেখেছি যে সেই ফেসিলিটিটা। তো সেই জন্য আমি রিসেন্টলি একবার একটা রাইডে গিয়েছিলাম, তো সেখানে আমাকে বাইকটা মাঠে পার্কিং করতে হয়েছিল, এবং এই সাইড স্ট্যান্ডের জন্য আমাকে মানে সেখানে ডবল স্ট্যান্ড করা পসিবল হচ্ছিল না, তাই সাইড স্ট্যান্ডে আমাকে রাখতে হচ্ছিল। সাইড স্ট্যান্ডে রাখার জন্য সেখানে মাটি যেহেতু নরম ছিল, এঁটেল মাটি ছিল ঠিক কথাই, কিন্তু মাটিটা নরম থাকার ফলে সাইড স্ট্যান্ডটা বারবার ঢুকে যাচ্ছিলো মাটির মধ্যে। তাই সেক্ষেত্রে আমি এটা ফিল করলাম যে সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার যদি আমার লাগানো থাকতো, তাই আমি তাহলে এই প্রবলেমটা ফেস করতাম না। তাই গতকাল আমি গিয়েছিলাম, তাই আজকেই আমি চলে এসেছি ওয়েলিংটনে মোটর অ্যান্ড সাইকেল কোম্পানিতে আমার সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার কেনার উদ্দেশ্যে। সাইড স্ট্যান্ড এক্সটেন্ডারটা কেনার উদ্দেশ্যেই আমি এসেছিলাম, আর কিছু লাগানোর উদ্দেশ্যে নয়। তারপরে এসে আরও দু একটা জিনিস পছন্দ হলো, করেই নিলাম। তাছাড়া আমি আমার মিটারগুলোতে আবার ওই যে
প্লাস্টিকটা লাগানো থাকে মানে প্রোটেক্টার, সেই প্রোটেক্টারটাকে রিপ্লেস করালাম। উনি ওইটা করে দিতে 100 টাকা নিলেন এবং প্রোটেক্টারগুলোকে আবার রিপ্লেস হয়ে গেল। আসল কথা অনেক দিন পুরনো হয়ে গেলে প্লাস্টিকগুলো কেমন একটা ধুলো পড়ে যায়, ময়লা হয়ে যায়, দেখতে বাজে লাগে। তাই সেক্ষেত্রে ওটা না রেখে আমি চেঞ্জ করে নিলাম। আর এখন এই মিস্ত্রি দাদা আমার এটা লাগিয়ে দিচ্ছেন। কীভাবে প্লেসমেন্ট করলে এটা সবচেয়ে সঠিকভাবে প্লেসমেন্ট হবে তাই উনি মেজারমেন্ট করে বারে বারে এদিক ওদিক ঘুরিয়ে দেখে নিচ্ছেন, দেখে নিয়ে লাগাচ্ছেন। এবং এটা সাইড স্ট্যান্ডে এক্সটেন্ডারটা লাগানোর ফলে সাইড স্ট্যান্ডে কোনো রকম ওজন বাড়ে না সেরকমভাবে। সাইড স্ট্যান্ডে সেন্সারেও কোনো প্রবলেম হয় না, সেটা আমি চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে সাইড স্ট্যান্ডে কোনো রকম প্রবলেম করছে না বা সাইড স্ট্যান্ড সিগন্যাল এসে যাচ্ছে না। এটা একটা গাড়ির ওয়েটের সাথে বা জিনিসপত্রের সাথে মানানসই ওজন করেই তৈরি করা হয় যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। এই সাইড স্ট্যান্ড এক্সটেন্ডারটার আমার দাম পড়েছে সাড়ে তিনশো টাকা। এই 350 টাকা দিয়ে এই সাইড স্ট্যান্ড এক্সটেন্ডারটা কিনলাম। 350 টাকা দিয়ে এই সাইড স্ট্যান্ড এক্সটেন্ডারটা কেনার পরে এনাকে দিয়ে মিস্ত্রি দাদাকে দিয়ে লাগাচ্ছি। ইনি সব মিলে আমার থেকে 200 টাকা নিচ্ছেন মজুরি। সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার লাগিয়ে দেবেন এবং মিনি মিরার দুটো ফিটিংসের জন্য। যাই হোক, উনি 300 টাকা চেয়েছিলেন, তো আমি দরাদরি করে ওনাকে 200 টাকা করিয়েছি। তো তোমরাও এসে প্রত্যেকেই নিজের হিসাব অনুযায়ী কাজগুলো করিয়ে নেবে এবং ওনাদের সাথে দরাদরি করে রেটটা ফিক্সড করে নেবে। এখানে কোনো ফিক্সড রেট নয়, তবে দাদা রেট খুব একটা কমাতে চান না। আমার সাথে পরিচিত আছেন, আমার গাড়ির কাজকর্ম মাঝে মাঝে এলে কিছু মডিফিকেশান হলে বা কিছু লাগাতে হলে এক্সট্রা, সেটা ওনাকে দিয়ে করাই। উনি তাই চেনেন আমাকে এবং আমার বন্ধুবান্ধবরাও আসে যখন, তখন আমি ওদের সাথে যদি কখনো আসি দাদার সাথে পরিচয় করিয়ে দিই, দাদা কাজগুলো করে দেন। তাই সেক্ষেত্রে আমাকে ভালো করে চেনেন বলে আমাকে কিছুটা ডিসকাউন্ট দিয়েছেন, আর কিছুই নয়। এনিওয়ে, মজুরিটা তোমরা নিজেরা যে যার মতো আলোচনা করে নেবে। মজুরিটা কাজের আগে ফিক্স করে নেবে, কাজ করার পরে কখনো মজুরি ঠিক করতে যাবে না, তাহলে কী হবে, একটা অশান্তির সৃষ্টি হবে। কারণ তোমার মনে হবে বেশি নিচ্ছে আর দাদার মনে হবে কম দিচ্ছে। যাই হোক, সেক্ষেত্রে আমি এটা প্রেফার করি যে মজুরিটা সবসময় আগে দরাদরি করে নিতে হবে। এবং এই যে সাইড স্ট্যান্ড এক্সটেন্ডারটা এবার লাগানো কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি গাড়িটা সাইড স্ট্যান্ডে রেখে দেখে নেব। কারণ আমি আবার আজকে সন্ধ্যেবেলা একটা জায়গায় যাব যেখানে অলরেডি পার্কিংটা মাঠেই করতে হবে। সেই মাঠে পার্কিং করার ফলে যাতে আমার সাইড স্ট্যান্ডটা আবার বসে না যায়, সেই জন্য আমি সাইড এক্সটেন্ডারটা আজকেই লাগিয়ে নিলাম তাড়াতাড়ি এসে। এখন সন্ধে হয়ে এসছে, আমি এখান থেকে ডিরেক্ট সেখানেই যাব। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে বেশ ভালোভাবেই উনি লাগিয়ে দিচ্ছেন এবং সাইড স্ট্যান্ডটা আমি গাড়িটা সাইড স্ট্যান্ডে রেখেও দেখে নেব। এই যে স্ট্যান্ডটা তুলেছি, স্ট্যান্ডটা তোলার পরে কোনো রকম এক্সট্রা প্রেশার পড়ছে না যাতে ঝুঁকে না যায়, এবং সাইড স্ট্যান্ডটা নামিয়েও দেখে নিলাম যে কোনো রকম এক্সট্রা লোডের জন্য ছট করে নেমে যাচ্ছে না, যেমন নর্মাল মুভ হতো তেমনই নামছে উঠছে। এবং এটাই জল জমেও যে সাইড স্ট্যান্ডটা পচে যাবে সেরকম ব্যাপারও নয়, সাইড স্ট্যান্ডটা বেশ ভালোভাবেই এখানে ইউজ করা যাচ্ছে। যাই হোক, আমি এবার গাড়িটা নামিয়ে সাইড স্ট্যান্ডে রেখেছি তোমাদের দেখানোর জন্য। এই দেখো, সাইড স্ট্যান্ড এক্সটেন্ডারটা রাখার ফলে সাইড স্ট্যান্ড পড়তেও কোনো অসুবিধা হচ্ছে না যে গাড়ি বেশি খাড়া হয়ে থাকছে বা হেলে থাকছে, সোজা হয়ে থাকছে, সেরকম না, যেমন নর্মাল সাইড স্ট্যান্ড পড়ে সেরকমভাবেই থাকছে। এবার আমার পেছনে দেখো যে ব্যাকরেস্টটা আছে, ওই ব্যাকরেস্টের ওখানে আমার এক্সট্রা যে ফ্ল্যাশ লাইটটা লাগানো হবে সেই ফ্ল্যাশ লাইটটা লাগানোরই কাজ চলছে। সেই ফ্ল্যাশ লাইটটা লাগানোর পরে এই নাটগুলোকে রিপ্লেস করে আমার খুলে ফ্ল্যাশ লাইটটা লাগানো হচ্ছে। ফ্ল্যাশ লাইটটা লাগানো হয়ে গেলে তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে কীরকমভাবে এটা লাগানো হচ্ছে এবং কীভাবে এটা কাজ করে, জ্বললে কীরকম লাগে। এটা আসল কথা, আমরা রাইড করি তো, রাইডের সময় অনেক সময় প্রচণ্ড ফগ থাকে। ফগে আমাদের এলইডি লাইটটা তো দেখা যায়, কিন্তু এলইডি লাইটটা একভাবে জ্বলে থাকে, কোনো রকম ফ্ল্যাশ বা মুভমেন্ট হয় না। তাই সেক্ষেত্রে আমরা যেহেতু রাইডের সময় উইন্টারের টাইম এসে যাচ্ছে, তাই একটা যদি ফ্ল্যাশ লাইট জ্বলে পেছনে, তাহলে সেক্ষেত্রে অনেক পেছনের গাড়ি যারা দূরে কুয়াশার মধ্যে আসছে তারা একটা নোটিস করে যে পেছন থেকে কোন গাড়িটা আসছে, কীভাবে আসছে, সেটা একটা নোটিস করে। তাই সেক্ষেত্রে আমি এই ফ্ল্যাশ লাইটটা প্রেফার করলাম। এবার দাদা আমাদের এখানে আছেন, দাদার সাথে আমি কথা বলে নিয়েছি এবং দাদা আপনাদেরকে আপনার লোকেশানটাও আপনাদেরকে শেয়ার করে দিচ্ছে যে উনি মোটর অ্যান্ড সাইকেলের সামনে বসেন এবং উনি মোটর অ্যান্ড সাইকেলের সামনে বসে সারাদিনই থাকেন, সকালবেলা 11টা থেকে সন্ধেবেলা রাত্রি 9টা অবধি উনি প্রত্যেক দিনই থাকেন এবং সানডে ছুটি থাকে। সানডে আসল কথা পুরো ওয়েলিংটনই বন্ধ থাকে, এই মোটর অ্যান্ড সাইকেল দোকানের সামনে উনি থাকেন।